আবির, দেশ জুড়ে চলছে মৃদু তাপপ্রবাহ। আমরা সবাই অনুভব করতে পারছি, জনজীবন প্রায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় কিন্তু একটা ভ্যাপসা গরমও বিরাজ করছে। এবং আমরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকেও এটা নিয়ে আসলে বিস্তারিত জানতে চাই কিরকম গরম পড়েছে এবং জনজীবনে এর প্রভাব কেমন। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হবেন রাকিবুল হাসান এবং ঢাকা থেকে যুক্ত হবেন জাহিদ হাসান। তবে শুরুতে যাচ্ছি রাজশাহীতে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাকিব। জানাবেন আজকে রাজশাহীর তাপমাত্রা কেমন, বিদ্যুৎ এবং পানি নিয়ে কোনো ভোগান্তি আছে কিনা, এবং এই যে ভ্যাপসা গরম জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন জানাবেন। আবির, আসলে সকাল থেকে আমরা যেটি দেখছিলাম যে রাজশাহীর তাপমাত্রা একেবারে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পারদ বাড়ছিল, এবং এখন আসলে এই যে অবস্থা, আসলে পিচ পাথরের এই শহরে যারা দাঁড়িয়ে আছেন বাইরে তারা বুঝতে পারছেন যে একেবারে মোমের মতো গলে যাওয়ার মতো একটি অবস্থা। এবং এই যে তীব্র তাপদাহ, সেই তীব্র তাপদাহ কিন্তু প্রত্যেক ঘন্টায় যেহেতু তাপমাত্রা বেড়েছে, আমরা দেখেছি সকালের দিকটায় যতটা আসলে জনসমাগম ছিল শহরে, এখন ধীরে ধীরে কিন্তু একটু লোক সমাগম কমেছে এবং পথচারীদের একেবারেই প্রয়োজন ছাড়া কাউকে আমরা আসলে বাইরে লক্ষ্য করছি না। কাজের প্রয়োজনে যারা এসেছেন তারা ছাতা ব্যবহার করেছেন, এছাড়া যারা শ্রমজীবী মানুষ খেটে খায়, কায়িক শ্রম করেন, তাদেরকে আমরা দেখছি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছেন তারা, কেননা আসলে এই যে তীব্র তাপদাহ, এতে আসলে ঘেমে যাচ্ছেন রিক্সা, অটোরিকশা চালক, এছাড়া যারা কায়িক শ্রম করেন তারা কিন্তু একেবারে ঘেমে অস্থির অবস্থা হচ্ছেন, কাহিল হয়ে যাচ্ছেন। এবং পথচারীদেরকে আমরা দেখেছি ছাতা নিয়ে আসলে পথে বের হতে। এই রকম যখন অবস্থা, তখন আসলে রাজশাহী আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি 36.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটি আবহাওয়া অফিস বলছে যে এটি আরও খানিকটা বাড়তে পারে। বেলা 3টার সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রাটি আসলে রেকর্ড করা হবে। এবং গেল কয়েকদিনে যেহেতু 37.4 ডিগ্রি সেলসিয়াস, 6 ডিগ্রি সেলসিয়াস এইরকম ওঠানামা করেছে, আজকেও সেটির ব্যতিক্রম হবে না। এবং অব্যাহত যে তাপমাত্রা, সেটির কারণে রাত এবং দিনের তাপমাত্রার পার্থক্য থাকলেও খুব একটা বেশি থাকছে না এবং প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এবং আকাশে মেঘাচ্ছন্ন একটি পরিবেশ, ছেঁড়া ছেঁড়া মেঘ রয়েছে। কখনো কখনো আসলে সেটি সূর্যকে ঢেকে দিলে খানিকটা প্রশান্তি থাকলেও, যেহেতু বাতাসের প্রবাহ কম, সে কারণে কিন্তু এই যে গুমুটে গরম, সেখান থেকে খুব একটা বেশি আসলে কাজে আসছে না। অর্থাৎ এই তীব্র তাপদাহে আসলে সবচেয়ে বড় সমস্যায় পড়েছে যারা খেটে খাওয়া মানুষ, এবং নগরে প্রয়োজনে যাদেরকে বের হয়ে আসতে হচ্ছে তাদেরকে একেবারেই ঘেমে নিয়ে ক্লান্ত হতে হচ্ছে, এবং মোমের মতো তারা আসলে বলা যায় তারা গলছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আবির, রাজশাহী থেকে এবার আমরা রাজধানীর খবরাখবর জানবো। ধানমন্ডি এলাকায় রয়েছেন জাহিদ হাসান। জাহিদ, ঢাকায় আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জানাবেন, এবং গরমে সুস্থ থাকতে কি কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে ঢাকায় 34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা, তবে এটি এটির অনুভূতি এবং অনুভব করা যাচ্ছে প্রায় 40। অর্থাৎ যে পরিমাণ তাপমাত্রা রয়েছে তার চেয়ে 5-6 গুণ বেশি এই তাপমাত্রার অনুভূতি মানুষের গায়ে লাগছে, এবং ভ্যাপসা গরম রয়েছে। 12টার পরে কিছুটা মেঘলা আকাশ রয়েছিল ঢাকার রাজধানীতে, তবে সেটি কেটে গেছে। এখন রোদ রয়েছে, অনেক রোদের মধ্যে ছায়ায় দাঁড়ানোর চেষ্টা করছেন যারা দিনমজুর, বিশেষ করে যারা রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যারা মোটরসাইকেল চালান, তারাও বিভিন্ন জায়গায় দাঁড়ানোর চেষ্টা করেন। এবং রিক্সাওয়ালারা যেটি বলছেন যে তারা অল্প সময়ের মধ্যেই ক্লান্ত হয়ে যাচ্ছেন, এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এরকম গরমের সময় বিশ্রাম নিয়ে কাজ করার জন্য এবং খোলা আকাশের নিচে না থেকে একটু ছায়ায় দাঁড়ানোর জন্য এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করার জন্য, এবং শরীরে যাতে কোনো ধরনের পানি শূন্যতা তৈরি না হয়। এ ধরনের গরমের সময় শরীরে পানি শূন্যতা দেখা দিলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে যে কোনো সময়। এবং এই যারা জমিতে কাজ করেন অথবা খোলা আকাশের নিচে দীর্ঘ সময় কাজ করেন, তাদের কিছু সময় বিরতি দিয়ে একটু বিশ্রাম নিয়ে ছায়ায় থেকে তারপরে সঙ্গে ছাতা রেখে এবং অবশ্যই পানি যাতে সঙ্গে থাকে সে বিষয়গুলোর দিকে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। এবং আবহাওয়া অফিস যেটি বলছে, আজকে সকালে যেটি তারা জানিয়েছেন যে রোববার সোমবারের দিকে বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে, তবে ব্যবসা গরম যেটি পড়ছে সেই গরমের মাত্রা কমতে সময় লাগবে, এটি আবহাওয়া অধিদপ্তর বলছে। এবং একই সঙ্গে যেটি বলা হচ্ছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকার কারণে এ ধরনের গরম পড়ছে। এই গরমে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, যারা কাজ করছেন বাইরে বেরোচ্ছেন। যদিও রাজধানীতে এখনও ছুটির আমেজ পুরোটা কাটেনি, রাজধানীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, অল্প পরিসরে যানবাহন চলছে, তার মধ্য দিয়ে এই গরমের মধ্যে মানুষ তাদের
কাজের প্রয়োজনে বের হয়েছেন। চিকিৎসকরা বলছেন যে এ ধরনের গরমে সতর্ক থাকার কোনো বিকল্প নেই এবং আবহাওয়া অফিসও বলছেন যে এই গরমের তাপমাত্রা যেহেতু একটি প্রাকৃতিক ব্যাপার, এখানে মানুষের কিছু কৌশল এবং সতর্কতা ছাড়া আসলে এই গরম থেকে সুস্থ থাকার কোনো বিকল্প নেই।